হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসেছি হলো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স নিয়ে। ওকে আমি লাঞ্চে কি দেই তাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ভাইরাল নিউজগুলোর মধ্যে একটা নিউজ হলো মিল্টন সমাদ্দারকে নিয়ে। আমরা অনেকেই অনেক কথা বলছি, অনেক নিউজ করছি, তাকে অনেক দোষ দিচ্ছি। আমিও মানছি সে যেহেতু এখনও নির্দোষ প্রমাণ হয়নি তাহলে সে অপরাধী। কিন্তু আমরা যে এত কথা বলছি, আমরা কি কেউ যে তার আশ্রমে যে মানুষগুলো আছে তাদের দায়িত্ব নিচ্ছি? কয়জন নিচ্ছি? কথা বলার সময় বড় বড় কথা আমরা সবাই বলছি, সে এটা করেছে, সে ওটা করেছে, সে তার স্বার্থের জন্য এটা করেছে, সে স্বার্থের জন্য ওইটা করেছে। কিন্তু আমরা কয়জন কি করছি? আমরা কি ওই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি? একদমই না। বড় বড় কথা সবাই বলতে পারে, আরেকজনের উপর আঙুল উঠাতে সবাই পারে, কিন্তু একটা আঙুল অন্যের দিকে ওঠালে বাকি আঙুলগুলো নিজের দিকে থাকে। এটা আমি মিল্টন সমাদ্দারের হয়ে কথাগুলো বলছি না। উনি হয়তো অপরাধ করেছে, হয়তো করেনি, আমি অ্যাকচুয়ালি জানিও না উনি কি করেছে, উনি কেমন। কিন্তু আমার ওই অসহায় মানুষগুলোকে দেখে খারাপ লাগছে। ওনাদের পাশে এখনও কেউ দাঁড়াচ্ছে না, ওনারা ওইভাবেই আছেন, এটাই খারাপ লাগছে। এখন পর্যন্ত তো আমার চোখে পড়েনি কেউ যে ওনাদের পাশে দাঁড়িয়েছে, ওনাদের দায়িত্ব নিয়েছে বা ওনাদের জন্য কিছু দিয়ে এসেছে আপাতত চলার জন্য। এমন তো এখনও আমার চোখে পড়েনি। যদি এমন হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আজকে আমার হাজব্যান্ডকে লাঞ্চের জন্য দিয়ে দিব হলো প্লেন রাইস বা সাদা ভাত, তার সাথে পাঙ্গাস মাছ ভুনা। আমরা একটু শুকনো শুকনো ভুনাই খেতে পছন্দ করি পাঙ্গাস মাছটা, কারণ পাঙ্গাস মাছ ঝোল ঝোল একদমই ভালো লাগে না আমাদের কাছে। কার কেমন লাগে বলতে পারবো না, আমি তো একটু শুকনো শুকনো ভুনাটাই পছন্দ করি। আর তার সাথে দিয়ে দিব হলো পাতলা ডাল। ডালে আম দিলে ভালো হতো, কিন্তু আমার ছেলে আম খেতে চায় না, এর জন্য ডালটা প্লেনই রান্না করি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।